গতকাল যখন আপডেট দিচ্ছিলাম তখনই বলেছিলাম যে গতকাল যে গতি প্রকৃতি গতিপথ দেখতে পাচ্ছি সেটা আগামীকাল নাও হতে পারে। তো আজ 22শে নভেম্বর আজকের যে আপডেট আমরা দিতে এলাম তাতে লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণিঝড়টি আমাদের বাংলার উপকূল ধরে বাংলাদেশের দিকে প্রবেশ করবে। এবং এটা জানিয়ে রাখি আজকে 22 তারিখ, এই পরিবর্তনটা লক্ষ্য করলেও এটাই হবে কি না সেটাও কিন্তু শিওর নয়, কারণ ঘূর্ণাবর্ত এখনও তৈরি হয়নি। ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর বোঝা যাবে কোন গতিপথ এ অবলম্বন করবে, মানে ঘূর্ণিঝড় সেনিয়ার। তবে আজকে পরিবর্তন কি দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজ 22শে নভেম্বর 2025 এবং আজ হচ্ছে শনিবার। আজকের এই মুহূর্তে বঙ্গোপসাগরে সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না, তবে ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখা যাচ্ছে যে এই কুয়ালালামপুরের কাছে এবং আলোস্টার, ইপো, এই যে অঞ্চলগুলো মানে আমাদের আন্দামান থেকে দক্ষিণ পূর্বে, সেখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা কালকের দিনটা যদি ফলো করি তাহলে কালকে খুব একটা এই ঘূর্ণাবর্ত মুভ করছে না, পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করতে হবে। 24 তারিখে কি লক্ষ্য করতে পারছি, ঘূর্ণাবর্ত একই জায়গায় রয়েছে, শ্রীলঙ্কার কাছে ঘূর্ণাবর্ত রয়েছে। তাই 24 তারিখে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। 25 তারিখে যদি যাই তখন এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হবে এবং নিম্নচাপের আকার ধারণ করবে। 26 তারিখ সেটি উত্তর পশ্চিমের দিকে যাবে, 27 তারিখে সেটি ঘূর্ণিঝড় হিসেবে নিজেকে তৈরি করে ফেলবে এবং নাম হবে সেনিয়র। আর শুরুতেই এর যে গতিবেগ তা প্রায় 81 কিলোমিটারের উপরে, গাস্টিং 110, 113 থেকেও বেশি দেখা যাবে কোনো কোনো জায়গায়। তার মানে এই ঘূর্ণিঝড়টি বেশ বড় রকমভাবে আসতে চলেছে বঙ্গোপসাগরের থেকে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত থাকবে দক্ষিণে, একেবারে আমাদের তামিলনাড়ুর কাছে, তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থানে। তবে সেটির থেকে খুব একটা বড় কিছু হবে না, ওই নিম্নচাপ। কিন্তু ঘূর্ণিঝড় সেনিয়ার সে কিন্তু দাপট দেখাবে বেশ ভালো রকমভাবে। 27 তারিখ রাতের দিকে এই নিম্নচাপটি দক্ষিণেই অবস্থান করবে, কিন্তু ঘূর্ণিঝড় আন্দামানের দক্ষিণে থাকবে। 28 তারিখে এটি ল্যান্ডফল হওয়ার কথা আমরা দেখেছিলাম, কিন্তু 28 তারিখে আজকে যেটা লক্ষ্য করতে পারছি সেই অনুযায়ী 28 তারিখ মুভ করবে এবং উত্তর ও উত্তর পশ্চিমে আসতে থাকবে। 29 তারিখেও একই পথ ধরে এগোতে থাকবে। 30 তারিখের দিনটায় বেশ অনেকটা মুভমেন্ট করবে, লাল সতর্কতা জারি থাকবে সমুদ্রে। তার ফলে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং আমাদের বাংলা, অবশ্য বাংলাদেশও হয়তো জারি করবে কি সতর্কতা, মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার যে সতর্কতা বা নিষেধাজ্ঞা, এটা চলবে কয়েকটা দিন। এবং 1 তারিখে মুভমেন্ট করতে শুরু করবে উত্তরের দিকে, তারপর 2 তারিখ নাগাদ একেবারে উপকূল ধরে এগোতে থাকবে। এগিয়ে 2 তারিখেও কিন্তু এর ল্যান্ডফল দেখা যাচ্ছে না। 3 তারিখে গিয়ে ল্যান্ডফল, তাও আবার বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজারের কাছে, মহেশখালীর কাছে। যখন ল্যান্ডফল করবে তার গতিবেগ অনেকটাই কমে যাবে। তবে বন্ধুরা, এই ঘূর্ণিঝড়ের যে গতিপথ এটাই হতে চলেছে, এটা কিন্তু বলা যাবে না 100%, কারণ আবারও বলছি, যতক্ষণ না ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম স্যাটেলাইট থেকে যে আপডেট আসছে সেটা একটা আভাস মাত্র, শিওর করে বলা যাবে না কোন পথে আসবে। কিন্তু আগেই বলেছিলাম বঙ্গোপসাগরের এই অঞ্চলে যদি কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় সেটি শ্রীলঙ্কা সহ তামিলনাড়ু, পুদুচেরি, এদিকে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, আমাদের পশ্চিমবাংলা, বাংলাদেশ এবং মায়ানমার, এই অঞ্চলের মধ্যে আসতে পারে বা আসার সম্ভাবনা থাকে। তাই আমাদের আপডেটের মধ্যে থাকতে হবে। তবে এটুকু বলে রাখি, এই 25-26 তারিখ নাগাদ, আজকে 22 তারিখ, মানে এখনও 3-4 দিন বাদে আমরা শিওর হয়ে যাব যে কোন দিকে আসতে চলেছে। তাও এক্স্যাক্ট তার ল্যান্ডফল স্থান সেটিও কিন্তু 8-10 ঘন্টা আগেও পরিবর্তন হবে। আচ্ছা, আপনাদের আরও একটা জিনিস দেখায়, জিএফএস মডেল কি বলছে। জিএফএস মডেল গতিপথ প্রায় একই বলছে, কিন্তু 29-30 তারিখ নাগাদ একটা টুইস্ট আছে। 30 তারিখ নাগাদ সেটি সরাসরি পশ্চিম দিকে এগিয়ে
1 তারিখ ও 2 তারিখে ল্যান্ডফল করবে। কোথায়? অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম এবং ওড়িশার ভুবনেশ্বরের মধ্যবর্তী স্থানে। এই অঞ্চলের কাছাকাছি কিন্তু পুরী। ওকে, তো সেই অঞ্চলে বলছে ল্যান্ডফল করবে। তারপর সেটি উপকূল ধরে বাংলার দিকে এগোবে এবং এগিয়ে সেটি আমাদের কলকাতার মধ্যে দিয়ে নিম্নচাপ হিসেবে যাবে। দুটোই কিন্তু আভাস মাত্র। এই আভাসের যে কোনো একটা ঘটনাই ঘটবে এটাও শিওর নয়। তার কারণ ওই যে বারবার বলছি, এখন থেকেই আপনাদেরকে ভয় দেখাবো, বিরাট বড় ঘূর্ণিঝড় আসতে চলেছে, তোলপাড় হবে, না, বিষয়টা ওরকম নয়। বিষয়টা সাবধান তখন হতে হবে। এখন থেকে হয়তো প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত, কিন্তু অত তৎপরতা এখন থেকেই দেখানো উচিত নয়। তামিলনাড়ু, পুদুচেরি সহ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং মায়ানমারের এখনই অত তৎপরতার কোনো প্রয়োজন নেই। তৎপরতা তখন দেখানো শুরু হবে 26 তারিখে। 26 তারিখ যখন এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাবে এবং 27 তারিখ এগোতে থাকবে, তখন ধরে নিন বোঝাই যাবে যে কোন অঞ্চলে বা কোন রাজ্যের উপর আসতে চলেছে কিংবা বাংলাদেশে যাচ্ছে কিনা। তখন সেই অঞ্চলের মানুষজনকে উপকূল থেকে সরানো, এই ধরনের তৎপরতা তখন দেখালেই হবে। আপাতত ওয়েট অ্যান্ড সি। এই যে ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড় হয়ে যখন এগোবে, উপকূল অঞ্চল দিয়ে যখন যাবে, তখন কিন্তু ভারী বৃষ্টি এবং ঝড়, যেটা আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে, বাংলাদেশের উপকূলে এবং বেশ খানিকটা মায়ানমারেও দেখা যাবে। তবে সম্পূর্ণ যদি আমরা দেখি এখনকার আভাস অনুযায়ী, তাতে বাংলাদেশের উপরে আঘাত আসার যে আশঙ্কা সেটা সবথেকে বেশি। জিএফএসে যদি দেখি তবে কিন্তু চিত্রটা একটু আলাদা দেখাচ্ছে। 2 তারিখ নাগাদ এটি ল্যান্ডফল বিশাখাপট্টনম, ভুবনেশ্বরের মধ্যবর্তী স্থানে, তারপর উপকূল ধরে ওড়িশার একেবারে উপকূল হয়ে আমাদের বাংলার দিকে প্রবেশ করতে পারে, সেটা দেখাচ্ছে আরেকটি সাইট। এবং বাংলার দিকে প্রবেশ করলে তাহলে অতি ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যেতে পারে। এই দুটো কিন্তু এখনও পর্যন্ত আমরা আভাস পাচ্ছি, আপনাদেরকে সেই অনুযায়ী আপডেট দিলাম। এবার আমাদের রেগুলার আপডেটের মধ্যে থাকতে হবে, তাহলেই আপনারা বুঝে যাবেন কি হতে চলেছে আগামী দিনে। তো তাপমাত্রা আমরা দেখব, তবে তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র দেখুন। কোনো রকম কোনো মেঘ আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের উপরে নেই। ভারতের দক্ষিণের অঞ্চলটা বাদ দিলে বাকি ভারতবর্ষ পরিষ্কার, পশ্চিমবঙ্গ পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরা, আসাম সব জায়গায় পরিষ্কার। আর আবহাওয়ার কোনো সতর্কতা আজকে কিন্তু নেই সমগ্র ভারতে। এবার আসি, বৃষ্টি তো আজকে নেই, আজও নেই, কালও নেই, আগামী কয়েকটা দিন বৃষ্টি নেই। তবে পরিবর্তন হতে পারে। ঘূর্ণিঝড়টি এলে 1 তারিখের থেকে একটা বড় পরিবর্তন আসতে পারে এবং সেটাই বলছে বৃষ্টির পরিমাণও। বৃষ্টির পরিমাণ যদি দেখি তাহলে 22 থেকে 24 কোনো বৃষ্টি নেই আমাদের বেঙ্গলে। দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টি আছে, শ্রীলঙ্কায় আছে, কিন্তু আমাদের বেঙ্গল জোনে নেই। তবে হ্যাঁ, এখানে দার্জিলিংয়ের উপরে খানিকটা বৃষ্টির মেঘ আসবে, ঘনাবে এবং কিছুটা বৃষ্টি দেখা যাবে। বাকি অঞ্চলে বৃষ্টি নেই, 26-এও নেই, 28-এও নেই, 30-এও নেই। 30-এর পর 1-2 তারিখে একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে, যেটা বলছিলাম, এবং তাতে একটা ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণে ত্রিপুরাতে হতে পারে। এছাড়া জিএফএস মডেলও কিন্তু বলছে, যদি জিএফএস মডেল অনুযায়ী ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাবে। উত্তরবঙ্গেও বৃষ্টি এবং বাংলাদেশেরও উত্তরবঙ্গ মানে বাংলাদেশের উত্তরে, এছাড়া পশ্চিমের বাংলাদেশের যে জেলাগুলি রাজশাহী, মেহেরপুর সহ সাতক্ষীরা, যশোর, এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত পুরোটাই সম্ভাবনা, এখন থেকেই ঘাবড়ানোর কিছু নেই। তাপমাত্রা আজকে দুপুরে সর্বোচ্চ 29-30-এর মতোই হবে, তার বেশি হবে না। তো 29 রয়েছে কলকাতায় এবং বাকি বাঁকুড়া সহ পুরুলিয়ায় 27, বাকি ওই 28-29-এর মধ্যে আমাদের পুরো দক্ষিণবঙ্গ সব কটা জেলা, পূর্ব মেদিনীপুর, কাতিদিঘা, মন্দারমণি, খড়গপুর সহ ঝাড়গ্রাম, বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এর মধ্যে পুরুলিয়ায় 27। উত্তরবঙ্গে মোটামুটি 26-27-এর মধ্যেই, মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সব জায়গায় 26-27-এর মধ্যে। দার্জিলিংয়ে অবশ্য আরও কম থাকবে বা রয়েছে 16-র মতো। বাংলাদেশও মোটামুটি 27 থেকে 29-এর মধ্যেই রয়েছে। ত্রিপুরাতেও তাই হওয়া উচিত, ত্রিপুরাতে 28 থেকে 30, শিলচর 27 এবং আসাম জুড়ে
25-26 মতো, হোজাইতে 27, বাকি 25-26, আবার ডিব্রুগড়ে 24। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আজকের এই মুহূর্তের সর্বোচ্চ। এটাই সর্বোচ্চ, এর থেকে খুব একটা আর বাড়বে না। তবে কাল সকালে কমে কতটা আসবে? কাল সকালের তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি, কলকাতায় 19 এবং পুরুলিয়া বাঁকুড়ায় 15-16, বাকি সব জায়গাতেই 15 থেকে 17-র মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ প্রায় তাই 17-র মধ্যেই থাকছে। বাংলাদেশও 16 থেকে 18-র মধ্যে থাকবে। ত্রিপুরাও থাকবে কাল সকালে 17-র মধ্যে, শিলচর 16, আসাম জুড়ে 17-18-র মধ্যেই থাকবে। তো তাপমাত্রা এখন যে খুব হাড় কাঁপানো তাও নয়, আবার গরমও নয়, এরকম পরিস্থিতি এখন থাকবে কয়েকটা দিন। তবে এই যে ঘূর্ণিঝড় এলে পরিবর্তন কতটা হবে? পরিবর্তন 1 তারিখে সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না। 1 তারিখ পর্যন্ত তো থাকবে যেরকমটা আমরা দেখতে পাচ্ছি সেরকমই, কিন্তু 2 তারিখে এই ঘূর্ণিঝড়ের জেরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। সকালের দিকে দেখুন 20-22-এর উপর থাকবে তাপমাত্রা, কিন্তু তারপর তাপমাত্রা আরও কমে যাবে এক ধাক্কায়, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। দেখুন এই যে বৃহস্পতিবার 4 তারিখ এক ধাক্কায় কমে 16-17, পুরুলিয়ার দিকে 14, এরকম চলে আসবে। এটা সমগ্র বেঙ্গল জোনের উপরেই প্রভাব ফেলবে এবং ক্রমশ এই তাপমাত্রা তারপরে কমবে। ডিসেম্বরে সেই হাড় কাঁপানো ঠান্ডা আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট আবহাওয়ার এবং ঘূর্ণিঝড় সেনিয়ার সংক্রান্ত খবরাখবর। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।